হ্যালো আমার কোচি এবং কাচারা। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর ইংরেজির একটি গল্প পড়ব, যার নাম হচ্ছে আ ডে ইন দ্য জু। এবং এই গল্পের লেখক হচ্ছেন জেরাল্ড ডুরেল। তার সম্পর্কে জেনে নেব। তিনি ছিলেন একজন ইংলিশ জু কিপার, অর্থাৎ তার নিজের একটা চিড়িয়াখানা ছিল এবং সেখানে যে সমস্ত পশু পাখি ছিল তিনি তার দেখভাল করতেন। একই সঙ্গে তিনি ছিলেন একজন পরিবেশবিদ এবং অথর। তার এই যে গল্পটা, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? মিনাজিরি ম্যানর, এখান থেকে নেওয়া হয়েছে। এই গল্পে একজন জু কিপার হিসেবে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তো চলো আমরা লাইন বাই লাইন বাংলা অর্থ করে এই গল্পটা পড়ার চেষ্টা করব। গল্পটা শুরু হচ্ছে এইভাবে: It is one thing to visit a zoo as an ordinary member of the public. It is quite another thing to own a zoo and live in it. অর্থাৎ একজন সাধারণ ভ্রমণকারী হিসেবে চিড়িয়াখানায় যাওয়া একটা ব্যাপার, আর একটা চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেখানে বসবাস করা এটা একেবারেই আলাদা আরেকটা বিষয়। অর্থাৎ তুমি একজন সাধারণ মানুষ, হয়তো ঘুরতে অথবা বেড়াতে চিড়িয়াখানায় গেছো। আমরা যাই না পুজোর ছুটিতে হোক, গরমের ছুটিতে, যে মা বা বাবা চলো চিড়িয়াখানা ঘুরে আসি, সেইটা একটা আলাদা অভিজ্ঞতা। কিন্তু কোনো মানুষের যদি নিজের কোনো চিড়িয়াখানা থাকে যেখানে তাকে 24/7 থাকতে হচ্ছে, তার অভিজ্ঞতাটা কিন্তু স্বাভাবিকভাবে একটু আলাদা হবেই। এরপর বলছে, ইট সার্টেনলি enables you to rush out at any hour of the day or night to observe the animals. অর্থাৎ এখানে enable শব্দটা যেটা রয়েছে, এটার মানে হচ্ছে মেক এবল, অর্থাৎ কাউকে কোনো বিষয়ে তাকে এবল করছে, সক্ষম করছে। কিসে সক্ষম করছে? সে যেহেতু মালিক, তাহলে দিন বা রাতের যে কোনো সময় তাকে ছুটে যেতে হয় ওখানকার যে সমস্ত পশু রয়েছে তাদেরকে অবজার্ভ বা দেখাশুনো করার জন্য। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স আ ডে। এটার অর্থ এটাও যে তোমাকে সব সময় সদা সতর্ক থাকতে হবে বা তোমাকে অন ডিউটি থাকতে হবে। তোমার কাজ হচ্ছে 24/7। মানে তুমি যদি একজন সাধারণ দর্শনার্থী হও, তাহলে তার একটা টাইম আছে, যে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি ভিজিটিং আওয়ার্স। তার মধ্যে তুমি কোনো চিড়িয়াখানায় ধরো যেতে পারছো। কিন্তু তিনি যেহেতু ওই চিড়িয়াখানার মালিক অথবা কর্মী, তাকে কিন্তু দিনের বা রাতের যে কোনো সময়ই ছুটে যেতে হয় এবং তার ডিউটি হচ্ছে 24/7, মানে সব সময়। এরপর কি বলছে? এরপর বলছে, দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। ডন মানে কি? ওই ভোরের যে আগের সময়টা। আর এখানে অ্যাভারেজ বলতে বোঝায় গড়পড়তা, অর্থাৎ চিড়িয়াখানার যে গড়পড়তা রুটিন সেটা কখন শুরু হয়? ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে বা অল্পক্ষণ আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। এখানে একটা ভালো শব্দ রয়েছে, টিঞ্জড উইথ। টিঞ্জড উইথ বলতে বোঝায় হচ্ছে রাঙা বা কোনো কিছুর হালকা আভা থাকে। তো এখানে বলছে সেই সময় তোমার আকাশটা কেমন থাকে? হালকা হলদেটে। কখন? when you are awakened by the bird song, যখন পাখির ডাক বা পাখির কুজনে তোমার ঘুম ভাঙছে। অর্থাৎ পাখির কলকাকলিতে যখন তোমার ঘুম ভাঙবে, দেখবে আকাশটা তখন হালকা হলদেটে আভা ছড়িয়ে রয়েছে সেই আকাশে। এরপর কি বলছে? ইউ ক্যান হিয়ার আর রবিন সিঙ্গিং। রবিন হচ্ছে একটা পাখি, রবিন পাখি যাকে আমরা দোয়েল বলতে পারি, এবং এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইউ ক্যান হিয়ার আর রবিন সিঙ্গিং। এই যে সিঙ্গিং, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। তুমি শুনতে পাবে একটা রবিন অথবা দোয়েলের ডাক অথবা গান। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ দ্য টুরাকোস অ্যান্ড দ্য জয়ফুল ব্ল্যাকবার্ড। এখানে বেশ কিছু ভালো শব্দ রয়েছে। প্রথমে এই হোরাস শব্দটার মানে জানতে হবে।
এই হোরাস শব্দটার মানে হচ্ছে কর্কশ, মানে খুব একটা শ্রুতি মধুর নয়, তাকে কর্কশ বলছি। আর এখানে ফ্রুটি মানে কি? ফ্রুটি মানে হচ্ছে মধুর। আর রিচ মানে কি? রিচ মানে হচ্ছে সমৃদ্ধ। অর্থাৎ তুমি শুনতে পাবে কি একটা সমৃদ্ধ মধুর, অথচ কিছুটা কর্কশ ডাক। ক্রাই মানে ডাক, কার ডাক? টুরাকোসের। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং একটা ব্ল্যাকবার্ডের ডাক বা গান সেটাও শুনতে পাবে। এবং এখানে এই যে ব্ল্যাকবার্ড সেটা কেমন? জয়ফুল বা আনন্দময়, মানে সে বেশ মজায় রয়েছে। আর কি তুমি দেখতে পাবে সেটা বলছে এর পরের লাইনে। As the last of his song dies, the white-headed thrush burst into an excited cry. তো এখানে as the last of his song dies, তার মানে তার যে গানের রেশ, এখানে তার বলতে কি, এই যে এর আগে যে পাখিটার কথা উল্লেখ করা হলো ব্ল্যাকবার্ড, তার যে গান বা ডাক, তার রেশ কাটতে না কাটতেই a white-headed thrush burst into an excited cry, তার মানে একটা সাদা মাথার থ্রাশ পাখি হঠাৎ ডেকে উঠছে। বার্স্ট ইনটু মানে কি? ফেটে পড়া। এক্সাইটেড ক্রাই মানে একটা উত্তেজিত ডাক, মানে খুব জোরে জোরে ডাকছে, এরকম ধরে নিতে পারো। লুকিং আউট ইনটু দ্য courtyard on the velvet green lawn, you can see an earnest group of peahens searching the dewy grass. এখানে পিহেন মানে কি? পিহেন বলতে বোঝায় ময়ূরী। আর কর্টিয়ার্ড মানে কি? কর্টিয়ার্ড বলতে বোঝায় হচ্ছে উঠোন বা আঙিনা বলতে পারো। তাহলে তুমি যদি উঠোনের দিকে তাকাও তাহলে দেখবে ওই যে লন, যেটা হচ্ছে ভেলভেট গ্রিন, মানে সবুজ মকমলের মতো যে লন, সেখানে একদল ময়ূরী সে ঘাসের মধ্যে, ঘাসটা কেমন? ডিউই। ডিউই মানে কি? ডিউ থেকে এসছে। ডিউ মানে হচ্ছে শিশির। তার মানে যে ঘাসের উপর শিশির জমেছে, সেই শিশির ভেজা ঘাসে ওই ময়ূরী কিছু না কিছু খুঁজে চলেছে। এরপর বলছে a male peahen is dancing, মানে একটা ময়ূর বা পুরুষ ময়ূর নাচছে। his burnished tail raised like a fountain in the sunlight. ফাউন্টেন মানে কি? ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা। তাহলে এখানে একটা সিমিলির উল্লেখ করা হয়েছে। সিমিলি মানে যখন লাইক অথবা অ্যাজ দিয়ে দুটোকে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে তার যে পেখম, সেটা একেবারে ঝর্ণার মতো সে মেলে ধরেছে। কখন? এই সানলাইটে, মানে সেই সকালের আলোয়। অর্থাৎ এখানে লেখা আছে আর একটা পুরুষ ময়ূর রোদের আলোয় তার চকচকে লেজটা ঝর্ণার মতো মেলে ধরে আপন মনে নিচে চলেছে। এরপর বলছে at 8 o'clock the Jew staff arrives. তার মানে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কটার সময় জুয়ের কর্মীরা আসে? উত্তর হচ্ছে 8 o'clock। তাহলে 8টার সময় যারা ওই চিড়িয়াখানার কর্মচারী, যারা স্টাফ, তারা আসছেন। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার। তুমি শুনতে পাবে বা আপনি শুনতে পাবেন তারা একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড। এখানে বাকেট মানে বালতি, আর ব্রাশেস মানে ধরে নাও ঝাঁটা। তাহলে তারা তো ওখানকার কর্মী, সেখানে বালতি থাকছে, তাদের হাতে ঝাঁটা থাকছে, তারা যখন কাজ করছে সেই সবকিছুর আওয়াজ শ্রুতিগোচর হচ্ছে বা শোনা যাচ্ছে। এরপর বলছে ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, মানে চিড়িয়াখানার সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিজের চোখে দেখতে তুমি সকালের ফুরফুরে ঠান্ডা হাওয়ায় বাইরে বেরিয়ে পড়বে। এরপর দ্য monkeys and other mammals live in the long two-storied granite house. মাঙ্কি মানে জানো বানর, আর এই যে ম্যামলস, ম্যামলস মানে হচ্ছে স্তন্যপ্রায়ী। স্তন্যপায়ী মানে কি? যারা দুধ খাচ্ছে। তাহলে যে সমস্ত বানর রয়েছে এবং যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী রয়েছে তারা কোথায় লিভ করে, কোথায় বাস করে, কোথায় থাকে? তার উত্তর হচ্ছে একটা বাড়ি বা একটা ঘর, যে বাড়িটা নির্মিত গ্রানাইট দিয়ে, এবং বাড়িটা একতলা না দোতলা, সেই ঘরটা হচ্ছে টু স্টোরেড, অর্থাৎ
দোতলা। বানর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের আস্তানা হলো গ্রানাইট পাথরের তৈরি লম্বা দোতলা একটা বাড়ি। হিয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে তুমি অসংখ্য বা প্রচুর কর্মব্যস্ততা দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস while the cages are cleaned, অর্থাৎ যখন খাঁচা পরিষ্কার করা হয় তখন ওই খাঁচার গরিলাগুলোকে খাঁচার থেকে বাইরে বার করা হয়। They gallop about on the floor with the high spirits of children just out of school. দেখবে যখন স্কুল ছুটি হয় বাচ্চাদের মধ্যে তো একটা চরম উত্তেজনা থাকে যে স্কুল ছুটি হয়ে গেছে, সেরকমই আনন্দে আত্মহারা হয়ে ওই গরিলারা ছুটে বেড়াচ্ছে বা লাফালাফি করছে। এরপর বলছে দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস। তাহলে ওই গরিলাগুলো কি করছে, তারা ওই সকেট থেকে ইলেকট্রিক হিটার গুলোকে টানছে, টেনে ছিঁড়ে ফেলতে চাইছে এবং একই সঙ্গে যে সমস্ত ফ্লোরেসেন্ট লাইট, একটা অতি উজ্জ্বল আলোর যে সমস্ত লাইট রয়েছে সেগুলোকে ভাঙার চেষ্টা করছে। স্টেফেন ব্রুম ইন হ্যান্ড, ব্রুম মানে কি ঝাঁটা, স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, অর্থাৎ স্টিফেন ঝাঁটা হাতে তাদের তদারকির দায়িত্বে আছে, মানে ওই এপগুলো যাতে কোনো রকম গন্ডগোল না পাকায়। এরপর বলছে ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। এখানে দুজনের কথা বলা হচ্ছে, একজনের নাম হচ্ছে মাইক আর তার সঙ্গে কে রয়েছে, জেরেমি। এই মাইকের একটু বর্ণনা দেয়া হয়েছে। প্লাম্প, প্লাম্প বলতে বোঝায় যে একটু মোটা সোটা, মানে আমরা যাকে বলতে পারি আলু থালু, একটু মোটা সোটা মানুষ তাকে বলা হয় প্লাম্প, আলু থালু হবে। এবং এভার স্মাইলিং, এভার স্মাইলিং মানে কি যে সব সময় হাসে, সুন্দর বাংলায় বলতে গেলে সদা হাস্যময়। তাহলে এই যে মাইক, সে গরিলার খাঁচার ভেতর কার সঙ্গে রয়েছে, জেরিমিকে নিয়ে রয়েছে, কি করতে, বিজি উইথ দেয়ার ওয়ার্ক। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তাহলে তাদের কাজটা কি, ওই ভেতরটা পরিষ্কার করা এবং সেখানে হোয়াইট মানে সাদা, ফ্রেশ হোয়াইট সডাস্ট, সডাস্ট বলতে বোঝায় হচ্ছে কাঠের গুঁড়ো, তাহলে ফ্রেশ কাঠের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। এরপর বলছে এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অলরাইট, মানে তারা তোমাকে অ্যাসিওর করছে যে সবকিছু ঠিক আছে, মানে এভরিথিং ইজ অলরাইট, এটা তারা অ্যাসিওর করছে, নিশ্চিত করছে। All the animals, excited and eager to start off a new day, bustle about the cages. তার মানে কি, প্রত্যেকটা অ্যানিমেল বা সব অ্যানিমেল যারা কি এক্সাইটেড এবং ইগার, ইগার মানে হচ্ছে উৎসুক, কোনো কিছুর জন্য উৎসুক হয়ে থাকা, কিসের জন্য, অ্যাট দ্য স্টার্ট অফ দ্য নিউ ডে, একটা নতুন দিন শুরু হচ্ছে, তাই জন্য তাদের মধ্যে একটা ঔৎসুক্য এবং একই সঙ্গে উদ্দীপনা থাকছে। তারা কি করছে, এই ঔৎসুক্য আর উদ্দীপনা নিয়ে বাসল অ্যাবাউট দ্য কেজেস, অর্থাৎ ওই কেজের মধ্যে ছোটাছুটি করছে। এটম দ্য ব্ল্যাক সেলেবস এপ ক্লিং টু দ্য উইয়ার বারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। তাহলে এখানে একটা এপের কথা বলা হয়েছে, ব্ল্যাক সেলেব এপ, যার নাম হচ্ছে ইটম। এখানে ক্লিং শব্দটার মানে কি, ঝুলে থাকা, তাহলে কি দিয়ে ঝুলে আছে বা কিসে ঝুলে আছে, ওয়্যার, কোনো একটা তারে সে ঝুলে রয়েছে। বারিং হিজ টিথ, বার মানে হচ্ছে বের করা বা দাঁত খিচানো, দাঁত প্রদর্শন করা। অ্যাট ইউ, তোমাকে ভয় দেখানোর জন্য নয়, কেন দাঁত বার করেছে, ইন গ্রিটিং, যেন তোমাকে অভিবাদন জানাচ্ছে, তোমাকে স্বাগত জানাচ্ছে। আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ড। ক্যাকোফনি বলতে বোঝায় হচ্ছে কর্কশ আওয়াজ, তার মানে আপস্টেয়ার্স মানে কি, ওপরের তলা বা দোতলায়, ওই বাড়ির দোতলায় সেখানে কি কি থাকছে, প্যারট অ্যান্ড প্যারাকিটস মানে তোতা পাখি আর হচ্ছে তোমার টিয়া পাখি, তাদের দল, তারা তোমাকে অভিবাদন জানাচ্ছে
এবং তাদের অভিবাদনের বিষয়টা কেমন, একদম চিৎকার করছে, মানে খুব জোরে আওয়াজ করছে, কান ফাটানো আওয়াজ যেটাকে বলে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ, সুকু যে হচ্ছে একটা ধূসর রঙের প্যারট বা তোতা পাখি, সে চিৎকার করছে, আই অ্যাম আ ভেরি ফাইন বার্ড, আমি খুব সুন্দর একটা পাখি, এইটা বলে। আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজ প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। এখানে মঙ্গুস শব্দটার মানে কি? মঙ্গুস বলতে বোঝায় হচ্ছে বেজি। তাহলে এখানে একদল ব্রাইট আইড মানে উজ্জ্বল চোখ এবং কুইক ফুটেড খুব তাড়াতাড়ি এদিক ওদিক করে, প্যাটার বিজিলি অ্যারাউন্ড দ্য কেজ মানে কেজের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং প্যাটার করছে। প্যাটার শব্দটা লিখে রাখো, এটার মানে হচ্ছে বিড়বিড় করা। তাহলে এর এক পাশেই উজ্জ্বল একটা বেজি বা উজ্জ্বল চোখের বেজি দ্রুত পায়ে খাঁচার এদিক ওদিক ব্যস্তভাবে ছুটছে এবং প্যাটার করছে মানে বিড়বিড় করছে। এখানে প্যাটার মানে বিড়বিড় করা, একটু লিখে রাখবে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। এখানে আরেকটা প্রাণীর কথা বলা হয়েছে যার নাম হচ্ছে আর্মাডিলো। সে কি হয়েছে? চিত হয়ে শুয়ে আছে। লাইজ অন ইটস ব্যাক মানে চিত হয়ে শুয়ে আছে। পজ, পজ মানে হচ্ছে তার যে হাত বা থাবার যে জায়গাটা, অ্যান্ড নোজ টুইচিং তার মানে তার হাত এবং নাকের জায়গাটা একটু নড়ছে, হয়তো হাত দিয়ে নাক চুলকাচ্ছে, এইরকম কিছু। এরপর ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড ওয়্যার দ্য চুরাকোস নাও লিভ। তার মানে এরপর তুমি ধীরে ধীরে বাড়ির একদম শেষ প্রান্তে যেখানে বড় খাঁচাটা রয়েছে সেই দিকে যদি এগিয়ে যাও, তাহলে তুমি দেখবে একটা টুরাকো পাখি রাখা হয়েছে। দ্য মেল পিটি মানে এর মধ্যে একটা টুরাকো পাখি হচ্ছে পুরুষ, তার নাম কি? পিটি। আই হ্যাড রিয়ার্ড ওয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা মানে এই পিটিকে, যে হচ্ছে মেল টুরাকো, তাকে আমি প্রতিপালন করেছিলাম যখন আমি ওয়েস্ট আফ্রিকা বা পশ্চিম আফ্রিকায় ছিলাম। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস। পার্চেস মানে পার্চ, এটার মানে হচ্ছে দাঁড়। দেখবে পাখির খাঁচা যাদের রয়েছে সেখানে সরু সরু ডালের মতো বিভিন্ন জায়গা করে দেয়া হয় যার উপর পাখিগুলো দাঁড়ায়। তো সেই যে ডাল অথবা দাঁড় তাকে বলা হয় পার্চ। তাহলে হি পিয়ার্স অ্যাট ইউ, পিয়ার্স মানে তোমার দিকে উকি মেরে তাকাচ্ছে। পিয়ার শব্দটা মূলত কনসেন্ট্রেশন নিয়ে তাকানো, এটার জন্য আমরা ব্যবহার করি। এমনকি যদি ডিফিকাল্টলি তোমার দিকে তাকায় মানে তোমাকে দেখছে উইথ ডিফিকাল্টি, তাহলেও আমরা পিয়ার শব্দটা ব্যবহার করতে পারি। এখানে আমরা মূলত উকি অর্থে ব্যবহার করেছি। দেন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন আ পার্চ নিয়ারেস্ট টু ইউ। তার মানে তুমি যদি তাকে ডাক দাও তাহলে সে নিচের কোনো একটা দাঁড়ে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ আ হাস্কি ক্রাই। অর্থাৎ এরপর সে তার মাথাটা কিছুটা পেছনের দিকে নিয়ে যাবে এবং একটা কর্কশ স্বরে ডাক দেবে। কেমন ডাকবে? খ্যাড়ো খ্যাড়ো খ্যাড়ো, কু কু কু। সুতরাং এটা ওই পাখির ডাক, তোমরা বুঝতেই পারছো। এরপর বলছে ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। অর্থাৎ এইবার তুমি কোথা থেকে বেরোবে? বার্ড হাউস অর্থাৎ যেখানে পাখি রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে এরপর তুমি হেঁটে যাবে রেপটাইল হাউসের দিকে। রেপটাইল শব্দটার মানে কি? সরীসৃপ। রেপটাইল বলতে বোঝায় সরীসৃপদের যে বাসা, সেইটা হচ্ছে রেপটাইল হাউস। হিয়ার ইন আ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইল ডোজ। অর্থাৎ সেখানে 80 ডিগ্রির যে মনোরম আবহাওয়া বা টেম্পারেচার, টেম্পারেচার মানে তাপমাত্রা, তাহলে 80 ডিগ্রির তাপমাত্রায় সেখানে ওই যে রেপটাইল যারা রয়েছে তারা ডুজ করছে মানে ঝিমোচ্ছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আই। লিড মানে হচ্ছে ঢাকনা,
তাহলে লিডলেস মানে যার ঢাকনা নেই। তাহলে সাপের ক্ষেত্রে বা সাপের চোখের ক্ষেত্রে ঢাকনা বলতে কি বোঝাচ্ছে? নিষ্পলক, অর্থাৎ পলকহীন। অর্থাৎ সাপগুলো তাদের পলকহীন চোখে খুব শান্তভাবে তোমাকে দেখবে। ফ্রগ মেক আ গাল্পিং সাউন্ড, গাল্পিং শব্দটার মানে হচ্ছে ঢোক গিলার মতো একটা আওয়াজ। তো সেখানে যারা ফ্রগ থাকবে মানে ব্যাঙ থাকবে, তারা ঢোক গেলার মতো আওয়াজ করবে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রক অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, অর্থাৎ যে সমস্ত লিজার্ড রয়েছে, লিজার্ড বলতে কি বোঝায় বলতো? ওই টিকটিকি গিরগিটি। তো তারা কি করবে? পাথর এবং গাছের গুড়ির ওপর একদম অলস ভাবে গা এলিয়ে শুয়ে থাকবে। আর কি দেখা যাবে? At 10 o'clock, the zoo gates open and the first rush of visitors arrive. অর্থাৎ 10টার সময় চিড়িয়াখানার গেট খুলে যাবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সাধারণ দর্শনার্থীদের জন্য কখন চিড়িয়াখানা বা জু এর গেট ওপেন হয়? উত্তর হচ্ছে 10 AM. At 10 o'clock, the zoo gates open and the first rush of visitors arrive. অর্থাৎ ভিজিটার যারা হচ্ছে দর্শনার্থী, তাদের একটা রাশ বা একটা ভারী দল প্রথমে ভিড় জমায়। As they come flooding into the grounds, everyone has to be alert. যেহেতু তারা একেবারে স্রোতের মতো ভেসে আসে বা হড়পা বানের মতো ভেসে আসে, তাই চিড়িয়াখানার যারা কর্মী তাদেরকে সতর্ক থাকতে হয়। এবার তোমাদের মনে হতে পারে সতর্ক কেন থাকতে হচ্ছে? নিশ্চয়ই এই সমস্ত যে সমস্ত চিড়িয়াখানার পশু পাখি রয়েছে তারা ওই মানুষজনকে হার্ম করবে। উত্তরটা কিন্তু তা না। চলো এর উত্তর কি এর পরের লাইনেই বলা আছে। বলছে, দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল। অর্থাৎ এই যে তাদেরকে তৎপর থাকতে হচ্ছে, এর কারণ এটা নয় যে অ্যানিমেল গুলো মানুষের ক্ষতি করবে, বাট টু মেক শিওর that people do not hurt the animals. অর্থাৎ এইটা নিশ্চিত করার জন্য ওই সমস্ত মানুষজন যাতে এই পশু পাখিগুলোকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে না পারে। If an animal is asleep, they want to throw stones at it or prod it with stick to make it move. কারণ দেখা যায় যদি কখনো কোনো একটা অ্যানিমাল বা পশু ঘুমন্ত অবস্থায় আছে, দে ওয়ান্ট টু থ্রো স্টোন অ্যাট ইট, তারা কি করে? ওই ঘুমন্ত পশুটাকে একটা পাথর ছুঁড়ে মারে, অথবা প্রোড ইট উইথ স্টিক, অর্থাৎ স্টিক বা কোনো একটা লাঠি দিয়ে তাকে খোঁচায়, টু মেক ইট মুভ, যাতে করে ওই পশুটা, সেটা বাঘ হোক ভালুক হোক যাই হোক না কেন, একটু মুভ করে। We have found visitors trying to give chimpanzees lighted cigarettes and razor blades. অর্থাৎ আমরা এরকমটাও দেখেছি যারা দর্শনার্থী তারা শিম্পাঞ্জিকে জ্বলন্ত সিগারেট দেয় অথবা তাদের দিকে ব্লেড ছুঁড়ে মারে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. অর্থাৎ কিছু মানুষের চিড়িয়াখানায় এসে এই বর্বরচিত অসভ্য ব্যবহার না দেখলে বিশ্বাস করা যাবে না, অথবা কেবলমাত্র দেখলেই তবে বিশ্বাস করতে পারবে। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, সন্ধ্যের দিকে ভিড় কমতে থাকে বা পাতলা হতে থাকে। The slanting rays of the sun light the cage where the crowned pigeons live. এখানে স্লান্টিং মানে কি? স্লান্টিং মানে হচ্ছে যেটা তির্যক, এবং কিসের তির্যক রশ্মি? সূর্যের যে তির্যক রশ্মি সেটা এই কেজ বা খাঁচাকে আলোকিত করে। এখানে লাইট শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে কোন খাঁচাকে আলোকিত করে? ওয়্যার দ্য ক্রাউন্ড পিজিয়ান্স লিভ, যেখানে ক্রাউন্ড পিজিয়ান বসবাস করে বা থাকে। পিজিয়ান্স মানে তোমরা জানো পায়রা, আর ক্রাউন শব্দটার মানে হচ্ছে মুকুট। তাহলে পায়রার তো আর মুকুট হয় না, তাহলে এখানে ঝুটিয়ালা পায়রাকে বোঝানো হচ্ছে। অ্যাজ দ্য লাইট ফেডস, মানে যখন আলো আস্তে আস্তে নিভে আসে বা ম্লান হয়, দ্য রবিন সিস টু সিং, অর্থাৎ দোয়েল পাখি গান করা আস্তে আস্তে থামিয়ে দেয়, অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, এবং উড়ে যায়
মিমোসা ট্রি বা মিমোসা গাছের দিকে। অ্যাকচুয়ালি মিমোসা বলতে ওই খরাস গাছকে বোঝানো হয়। তো সেখানে রেস্ট নেয়ার জন্য, টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, বিশ্রাম নেয়ার জন্য উড়ে যাচ্ছে, সেটাকে আমরা রুস্ট বলছি। এরপর বলছে দ্য হোয়াইট ফেসড আউল দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আই। অ্যাকচুয়ালি যে সমস্ত প্যাঁচা, তাদের গায়ের রঙও তো ধূসর, আবার গাছের গুড়ির রঙও হচ্ছে ধূসর, তারা এমন ভাবে গাছের ডাল বা গোড়ার সাথে বা কাণ্ডের সাথে মিশে থাকে যেন তাদেরকে মনে হয় ওটা গাছেরই অংশ। তো সেটাই বলছে দ্য হোয়াইট ফেসড আউল, যেটা সাদা মুখো প্যাঁচা, সেগুলো কি করছে, দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে, যারা সারাটা দিন কাটায়, প্রিটেন্ডিং, প্রিটেন্ড করা মানে যে যেটা নয় সেইটার ভান করা। তাহলে কিসের ভান করা, টু বি গ্রে ট্রি স্টাম্পস, যেন সেটাই হচ্ছে ওই ধূসর গাছের গুড়ি। তারা কি করছে, নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ, অর্থাৎ তাদের সোনালী গোল গোল চোখটাকে মেলে ধরে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, তার মানে ফুলের বাগান আর পাথরের স্তূপ, অ্যাকচুয়ালি রকারি বলতে আমরা শৈল স্তূপ বা সেরকম কিছুকে বোঝাতে পারি, সেটার উপর আস্তে আস্তে শ্যাডো বা ছায়া নেমে আসে। There is a sudden chorus from the chimpanzee's bedroom. এরপর একটা সমবেত হৈহট্টগোলের আওয়াজ ভেসে আসে শিম্পাঞ্জির যে বেডরুম সেখান থেকে। You know they are quarreling over who should have the straw. straw বলতে বোঝায় হচ্ছে খড়, অর্থাৎ তারা তো খড় বিছিয়ে শোবে, তাহলে ওই খড়গুলোর মালিকানা কার হবে ওই রাতে, এইটা নিয়ে তারা নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করে। As you lie in bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees. অর্থাৎ যখন তুমি রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছ, তুমি দেখতে পারবে জানলা দিয়ে the moon separating itself from the shadow of the trees, গাছের ছায়ার থেকে চাঁদ নিজেকে আস্তে আস্তে আলাদা করে নিচ্ছে। অর্থাৎ তখন জানলার বাইরে দেখতে পাবে চাঁদটা গাছের ছায়া পেরিয়ে ধীরে ধীরে ওপরে উঠে আসছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, অর্থাৎ তুমি তখন শুনতে পাবে সিংহের একটা চাপা গর্জন। Soon it will be dawn and the chorus of birds will take over. অর্থাৎ কিছুক্ষণ পরেই আবার ভোর হবে এবং পাখিদের যে সমবেত কলতান বা কুজন, সেইটা আবার পুরো প্রকৃতিকে ছেয়ে ধরবে। The cold morning air will ring with song, অর্থাৎ ভোরের যে ফুরফুরে বাতাস, সেটা যেন গানে গানে নতুন করে প্রাণ ফিরে পাবে। তাহলে এই ছিল আমাদের গল্পটা। এখান থেকে যা যা প্রশ্ন হয় সেটাও আমি এক্সারসাইজ ধরে একদম মডেল অ্যান্সার লিখিয়ে তোমাদেরকে দিয়ে দেব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।